এমনিতেই তো আমরা গ্রামে যারা বাস করি আমাদের বুদ্ধিশুদ্ধি কম, দিন সম্পর্কে আমাদের ধারণা কম, ধর্ম সম্পর্কে আমরা জানি না, আমরা কম জানি। ইমান আকিদা সম্পর্কে একেবারেই আমাদের ধারণা কম। তার মধ্যে আবার এই সিজনে এসে ওয়াজের মৌসুমে এই বক্তারা সাধারণ লোকেদেরকে মিথ্যা কথা, বানায়ত কথা, ভুলভাল শিক্ষা দিয়ে যায়। আর গ্রামের লোকেরাও এগুলি খুবই স্মরণে রাখে, গিট্টা দিয়ে রাখে, যাতে ভুলে না যায়। এই কথাগুলি আবার তারা দোকানপাটে বলা বলি করে যে ওই হুজুরও তো এই কথা বলেছে, তিনি কি কম বড় হুজুর? তিনি এই কথা কিভাবে বললেন? অবশ্যই কোরআনে আছে, অবশ্যই হাদিসে আছে বিদায় এই কথাগুলো বলেছেন। যাচাই বাছাই নেই। দেখুন, কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর কেউ জানে না যে কে কখন কোথায় মৃত্যুবরণ করবে। কেউই জানে না কোথায় আপনি মৃত্যুবরণ করবেন, আপনি কোথায় মৃত্যুবরণ করবেন আপনি জানেন না, কেউই জানে না। এটা আল্লাহ তাআলাই বলতেছেন। আর বক্তা এসে বলতেছে আমির হোসেন জালালি, তিনি নাকি মৃত্যুর আগে বলেছেন 17 রমজানে তার মৃত্যু হবে। ঠিকই তিনি 17 রমজানে মৃত্যুবরণ করেছেন। তাহলে কত বড় একজন আল্লাহর ওলি হলে যে তিনি বলেছেন 17 রমজানে মৃত্যু হবে, আর ওই 17 রমজানেই মৃত্যুবরণ করেছেন তিনি। এই কথাগুলি প্রচার করতেছি। তো কোরআন বলতেছে কেউই জানে না যে কে কখন কোথায় মৃত্যুবরণ করবে। আর আমির হোসেন জালালি কথা কিভাবে বলল? এই আমির হোসেন জালালি মৃত্যুর আগে কথাগুলা যখন বলেছে, ওনার মৃত্যুর আগে কথাগুলা কেন প্রচার করলো না? মৃত্যুর আগে কেন এই বক্তারা বলল না যে আমাদের পীর সাহেব আমির হোসেন জালালি 17 রমজানে মৃত্যুবরণ করবে, আপনারা সকলেই ওই 17 রমজানে ওনার জানাজায় উপস্থিত থাকবেন? এ কথা কেন বলল না? এটা মিথ্যা কথা, বানায়ত কথা। আদৌ আমির হোসেন জালালি এ কথা বলেন না। এগুলা পরবর্তীতে ওনার মৃত্যুর পরে ওনার এই কবরে যারা সেজদা করে, এই কবর যারা পূজা করে, তারা এই কথাগুলি বানিয়েছে। এই কথাগুলি তারা ওনার নামে চালিয়ে দিয়েছে, মিথ্যা কথা বলেছে যে উনি বলেছেন 17 রমজানে মৃত্যুবরণ করবেন, আর 17 রমজানেই মৃত্যুবরণ করেছে। এই কথাগুলি কুফরি কথা, শিরিকি কথা। এগুলি যদি কেউ বলে তাহলে তাদের ইমান থাকবে না, কারণ সে সুস্পষ্ট কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। দেখেন, এই কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টি বিষয় কথা বলেছেন। সূরা লোকমান আয়াত নম্বর 34, একেবারে শেষের আয়াতটি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। তো দেখেন, আল্লাহ তাআলা বলেন কিয়ামত সম্পর্কে এক আল্লাহ ব্যতীত কেউই জানে না। কিয়ামত সম্পর্কে শুধু কেবল আল্লাহ তাআলাই জানেন। আর ওই আকাশ থেকে বৃষ্টি দেন, সেটাও আল্লাহ তাআলাই দেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ আল্লাহ ব্যতীত কেউই করে না। আর মায়ের রেহেমের মধ্যে, মায়ের জ্বর আয়ুর মধ্যে কি আছে সেটা কেবল আল্লাহ তাআলাই জানেন। অর্থাৎ একজন মা প্রসবের আগে কি সন্তান প্রসব করবে, ছেলে নাকি মেয়ে, একমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ জানে না। তবে এখানে কিছু কথা আছে। এই যে গাইনি ডাক্তার যারা, তারা কিন্তু আগেই বলে দেয়, প্রসব হওয়ার আগেই তারা বলে যায় এটা যন্ত্রের মাধ্যমে। আর তারা যেই থিওরিটি দেয় ছেলে হবে কিংবা মেয়ে হবে, এদের থিওরিটি সঠিক হয় না, মিথ্যা হয়, অনেক সময় মিথ্যা হয়। আমি আমার স্ত্রীকে পরবর্তী মানে আমার 2টা সন্তান হয়েছে, মেয়ে সন্তান, দুজনই সিজারে হয়েছে। তো আমার ছোট মেয়েটা যখন হলো, এর আগে আমি 2বার গাইনির কাছে গিয়েছি। তো দুবারই বলেছে ছেলে হবে, কিন্তু না, আল্লাহ তাআলা আমাকে মেয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে বেশি পছন্দ করেছেন, আমাকে ভালোবেসেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাকে কন্যা সন্তানই দিয়েছেন, আমার 2টা কন্যা সন্তান। তো কেউই জানে না মায়ের রেহেমের মধ্যে, অর্থাৎ জরায়ুর মধ্যে কি আছে, ছেলে না মেয়ে। তারপর কেউই জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে, আগামীকাল তার রিজিকে কি আছে, এটাও কেউ জানে না।
আর এটাও জানে না কেহ যে কে কখন মৃত্যুবরণ করবে। আল্লাহ হচ্ছে মহাজ্ঞানী, আল্লাহ তাআলা কিন্তু সবই জানেন। তাহলে এখানে এই 5টি বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউই জানে না। কিয়ামত সম্পর্কে শুধু কেবল আল্লাহ তাআলাই জানেন। তারপরে এই যে এই 5টি বিষয় যে তিনি যে বলেছেন, এই 5টি বিষয়ের উপর ঈমান আনা কি ফরজ না? ফরজ না? তো মৃত্যুবরণ আপনার কোথায় মাপবে এটা জানেন না আল্লাহ ব্যতীত, এটা মানা তো ফরজ। তো আপনি যদি এটা যদি নাই মানেন, কোরআন যদি নাই মানেন, তাহলে তো আপনি আল্লাহ তাআলার সাথে কুফরি করলেন। আর আল্লাহ যেটা পারে, বান্দা যেটা পারে না, সেটা যদি আপনি বলেন, তাহলে মানে আল্লাহ যেটা পারে, যেটা বান্দা পারে না, আর আপনি যদি বলেন যে বান্দা এটাও পারে, তাহলে আপনি শিরকি করলেন, আল্লাহর সাথে শিরকি করলেন। আল্লাহ ব্যতীত কেউই জানে না কে মায়ের ইয়াতে রেহেমে কি আছে। আপনি যদি বলে দেন এই মায়ের রেহেমে জরায়ুতে ছেলে আছে, তাহলে আপনি শিরকি করলেন, কারণ আল্লাহ ব্যতীত কেউই জানে না। আপনি কিভাবে জানলেন? আপনি শিরকি করলেন আল্লাহ তাআলার সাথে। এই সমস্ত শিরকি কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ভাই, শিরিক করলে ঈমান থাকে না। আল্লাহ তাআলার সাথে শিরিক করলে ঈমান চলে যায়। যেমন আপনি ওযু করেছেন, ওযু ভঙ্গ হয়ে গেলে আপনি যদি নামাজ পড়েন, নামাজ হবে বলেন? তো আপনার যদি ঈমানেই চলে যায়, ঈমানেই যদি না থাকে, তাহলে আপনি কি মুসলিম হবেন? আপনি তো আর মুসলিম থাকবেন না। আপনি আপনি চলে গেছে আপনার মুসলিম, আপনি হয়ে গেছেন অমুসলিম, আপনি হয়ে গেছেন মুশরিক। আপনি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, বড় অন্যায়। শিরিক করা মানে আল্লাহ তাআলার সাথে জুলুম করা, আল্লাহ তাআলার সাথে অবিচার করা, আল্লাহ তাআলার সাথে অন্যায় করা। আপনার স্ত্রীকে যদি অন্য পরপুরুষ যদি বলে এটা আমার স্ত্রী, তাহলে আপনি কেমন কেমন বোধ করবেন বলেন তো? আপনার কাছে কেমন লাগবে? আপনার স্ত্রীকে যদি আমি বলি যে এটা আমার স্ত্রী, তাহলে আপনার কাছে কেমন লাগবে? আমার স্ত্রীকে যদি অন্য কেউ বলে এটা তার স্ত্রী, তাহলে তো আমার কাছে খারাপই লাগবে, ভালো লাগবে না। আমি তো ওই লোকটাকে হত্যা করতে চাবো, কেন সেই এই কথা বলল? আমার স্ত্রীকে সেই কেন স্ত্রী বলল? তদ্রূপ হক হচ্ছে আল্লাহ তাআলার, গায়েবের হক হচ্ছে আল্লাহ তাআলার। তাই এটা যদি অন্যকে এটা যদি দিয়ে দেওয়া হয় গায়েবের দায়িত্ব, কিন্তু সে গায়েব জানে না, তাহলে এটাই আল্লাহ তাআলার সাথে অন্যায় করা হলো। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, ওই আসমান এবং জমিনের মধ্যে এক আল্লাহ ব্যতীত অন্য কেহই গায়েব জানে না। আর এই লোকগুলা বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে। এরা বলতেছে ফিরোলিরা গায়েব জানে। এরা বলতেছে ডাক্তারেরাও গায়েব জানে। আমার আমি যখন সেঙ্গাসর ওই মোল্লাবাড়ির মসজিদে ছিলাম, তো আমার কেশিয়া যিনি ছিলেন, তো আমি যখন গায়েবের ব্যাপারে কথা বললাম যে আল্লাহ ব্যতীত কেউই গায়েব জানে না, তিনি বললেন, হুজুর এটা আপনি ভুল বলেছেন, ডাক্তারেরাও গায়েব জানে। তো আমি বললাম যে ডাক্তারেরা গায়েব কিভাবে জানে? ডাক্তারেরা যদি গায়েব না জানতো, তাহলে আপনার শরীরের মধ্যে যেই অসুখ, এটা তো দেখা যায় না, এটা তো গায়েবের মতোই। তো ডাক্তারেরা কিভাবে বলল যে আপনার এই সমস্যা, আপনার ওই সমস্যা? আমি বলছি এটা অনুমান ভিত্তিক বলে। ডাক্তারেরা অনুমান ভিত্তিক কথা বলে। আপনার শরীরে হাত দিলেই বোঝা যায় যে আপনার শরীর গরম, গরম হলেই বোঝা যায় যে আপনার শরীরে জ্বর আছে, ঠান্ডা হলে জ্বর নেই। আপনার চোখ যখন হলুদ হয়ে যায়, তখন বোঝা যায় যে আপনার মানে হলুদে পালং, অর্থাৎ আপনার জন্ডিস। বা ওই যে তিনি বললেন যে তাহলে ওই যে মার জন্মগ্রহণ মানে জন্ম দিবে বা বাচ্চা ছেলে নামে, সেটা ডাক্তারেরা কীভাবে জানে? তাই বললাম সেটাও তারা মেশিনের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে জানে, কিন্তু সেটাও সঠিক হয় না, সেটাও হয় ভুল। অনেক সময় ভুল হয়ে যায়, সঠিক হয় না। কিন্তু আল্লাহ যেটা বলে সেটাই হবে। আর ডাক্তারের যেটা বলে সেটা ভুলও হয় অনেক সময়। ছেলে বলে কিন্তু মেয়ে হয়ে যায়, মেয়ে বলে কিন্তু ছেলে হয়ে যায়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মেনে চলার তৌফিক দান করেন। আর এই যে ফাউল বক্তা যারা, এদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এদের ওয়াজ
যারা কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলে না, তাদের ওয়াজ শোনা যাবে না। আর যাদের ওয়াজ, যাদের কথা কোরআন এবং হাদিসের সংঘর্ষ, এগুলা মেনে নেওয়া যাবে না। এগুলা কুফরি কথা, এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।